নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। বন্ধু, বারবার করে বলার কি প্রয়োজন আছে বন্ধু, আপনারা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠনের স্বার্থে একটা ইস্ট বেঙ্গল চ্যানেল, আপনি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন, এটা ইস্ট বেঙ্গল ক্লাবের স্বার্থে, ওই ব্যক্তিগত আমার জন্য নয় বন্ধু। আসুন বন্ধু, ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দিন, হয়ে যান স্পোর্ট পেন্সিল চ্যানেলে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠনের যে স্বপ্ন দেখেছি, যে স্বপ্ন মোহনবাগানকে বিধ্বস্ত করবে। আসুন না বন্ধু, একই সঙ্গে অনুরোধ থাকবে বন্ধু আমার, যে ভিডিওটা পুরো শুনবেন, তার কারণ ভিডিও শেষে এমন একটা নাটকীয় মোচড় রয়েছে। প্রথম কোটাল, আমি প্রথম কোটাল শব্দটা বলে থেমে যাব। তিনজন ফুটবলার, গত 4টে মরশুম ইস্ট বেঙ্গল ক্লাব ছিল মুমূর্ষ। একজন ইস্ট বেঙ্গল সমর্থক হিসাবে, শুধু সমর্থক নয় বন্ধু, আমি সদস্যও বটে, আমরা বাধ্য হয়েছিলাম মাথা নত করতে। ভালো করে দল গঠন করতে পারেনি, তবুও শেষবারে যে দল গঠন করেছে তাতেই মোহনবাগান চারচৌকা হয়ে গেছে, মানে চশমা পড়ে নিতে বাধ্য হয়েছে। 5 বারের সাক্ষাতে ফলাফল 2-2-2-1। 3টে বিশ্বকাপ আরের দরকার ইস্ট বেঙ্গল ক্লাবে পড়ে না, তাদের দলে কোনো বিশ্বকাপ আর নেই। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু একটা কথা বলি, যে 3টে ফুটবলারকে নিয়ে লড়াই চলেছিল, আপুইয়াকে ইস্ট বেঙ্গল ক্লাব পায়নি, মোহনবাগান টাকার অঙ্কে দান করে দিয়েছিল। এই মুহূর্তে একটা বিষয় পেন্ডিং রয়েছে, তিনি আর কেউ নন, আনোয়ার আলী। তার সাথেও কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব রীতিমতো তুল্য মূল্য লড়াই করে আনোয়ার আলীকে তুলেই নিয়েছিল। হিংসায় জর্জরিত হয়ে মোহনবাগান এই মুহূর্তে আইনের আশ্রয় নিয়েছে। একটা ফুটবলার যে মনের ভাষা, মনের ভাব, সেটাকে স্বীকৃতি দিল না। ওরা চলে গেল টেকনিক্যাল এবং প্র্যাকটিক্যাল কারণে, আবেগটাকে গুরুত্ব দিল না। ইমোশনের কোনো দাম নেই, সবকিছু টাকার অঙ্কে পরিমাপ করতে করতে সঞ্জীব গোয়েঙ্কার বাংলার মানুষের বিদ্যুতের টাকা মেরে, ওই টাকাতেই ওদের দল গঠন হচ্ছে। ওদের কোন এক দেবাশিস দত্ত, টাইটেলটা ঠিক বললাম জানি না, পরের পয়সায় ফুটানি, পরের ধনে পোদ্দারি, বাংলা প্রবাদ বাক্যে আমরা এগুলো অনেকবার শুনেছি। ওনারা সেই পোদ্দারিগুলো করে যাচ্ছে, করতেই পারে, কতদিন করবে সেটাও প্রশ্ন চিহ্ন রয়েছে। কিন্তু সব থেকে বড় যে কথা এই মুহূর্তে বলবো, টাকার অঙ্কে সবকিছু হয়, কিন্তু মানুষের আবেগকে কেনা যায় না। কোন গোয়েঙ্কা পরিবারও কোনোদিন পারেনি। দেবাশিস দত্ত খুব সম্ভবত কারো হাতে পায়ে ধরে বলতে বেঙ্গল চেম্বার অব কমার্সের সহসভাপতি হয়েছেন। আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে নিতেই পারেন, আমারও মান নেই, আপনারও নেই, 2 মিলে 4। ছেড়ে দিন বন্ধু, একদম সোজা প্রসঙ্গে চলে আসি। প্রথম কোটালকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে মোহনবাগান একটা লড়াই তুঙ্গে পৌঁছে গেছে। আসলে ইস্ট বেঙ্গল ক্লাব যে ফুটবলার দিকে হাত বাড়াবে, মোহনবাগান সেখানে হাত বাড়াবে। মোহনবাগান এমনিতে একটা দুর্দান্ত দলবন্ধু গঠন করেছে, সত্যটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। দেশের অন্যতম সেরা দল গঠন করেছে, 3টে বিশ্বকাপ আর ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে বিরল। একই সঙ্গে বলতে হয় যে ভারতীয় দলের সমস্ত সুপারস্টার দলে আছে। তারপরেও ইস্ট বেঙ্গল ক্লাবকে ডিস্টার্ব করার ছোট্ট একটা সুযোগ কেন ছাড়ব? তার কারণ মোহনবাগান জানে যে প্রতিপক্ষকে, ওই যে বলে না শেষ রাতে বিড়ালকে মারতে হয়, ওরা ঠিক সেই মানসিকতা নিয়ে বিড়ালকে মারতে গিয়েছিল। কিন্তু ওটা তো বিড়াল নয়, ওটা রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক এই জায়গাটাতে অঙ্কে ভুল করেছিল দেবাশিস দত্ত। এখন অব্দি অঙ্কে ভীষণভাবে কাছা। তিনি নবাগত দেবব্রত সরকারের কাছে তিনি একেবারে শিক্ষানবিশী বলা যায়। হ্যাঁ, হামবড়া ভাব তো অনেকেই দেখায়, উনিও দেখান। তবে একটা কথা বলে দিই, পরিসংখ্যান বলবে যে দেবাশিস দত্ত দেবব্রত সরকারের কাছে এখনো নিছকই একটা শিশু, কাক পক্ষী মাত্র, কাক ক্রো CROW। বাদ দিন বন্ধু, প্রথম কোটালকে নিয়ে এই মুহূর্তে 2 প্রধানের লড়াই রীতিমতো জমে উঠেছে। আনোয়ার আলী যদি এ মরশুমে মোহনবাগান জার্সি গায়ে খেলে, তাহলে অনেকেই বোধহয় আত্মহত্যা করবে, সে তালিকায় আমিও আছি। তিনি ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দেবেন কি দেবেন না, সে তো পরের প্রশ্ন। তিনি কোনোভাবে সবুজ মেরুন জার্সি গায়ে দেবেন না।
আনোয়ার আলী সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ এই ঘটনা ঘটে গেছে। আজ যদি সেটা হয় তাহলে বলবো পৃথিবীর ইতিহাসে প্রথমবার মোহনবাগান কোন অনিচ্ছুক ফুটবলারকে জোর করে গায়ের জোরে নিজেদের দলে খেলতে বাধ্য করেছে। তিনি ডোবাবেন একটা ফুটবলার যখন তার মানসিকভাবে একটা দলে আসতে চায় না, তখন একটা দলের মধ্যে যদি সভ্যতা থাকে তাহলে তাদের উচিত ছিল সেই ফুটবলারটাকে তাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়ার। কিন্তু ওই যে বললাম, তালতলা একতা যদি নিয়ে নেয় তাহলে ইস্ট বেঙ্গলের থেকে মোহনবাগানের গা জ্বলে না, গা জ্বলবে ইস্ট বেঙ্গল নিয়ে নেবে, শক্তিশালী হয়ে যাবে। দুর্বল দল নিয়ে আমাদেরকে দুবার একদম দিয়ে দিয়েছে। কি দিয়েছে? গোল দিয়ে দিয়েছে। খারাপ ভাবে নেবেন না, এবারে আবার দেবে। হারতে লজ্জা পাওয়াটা বীরত্বের ঘটনা, কিন্তু তার থেকেও যে বড় ঘটনা সেটা হচ্ছে একটা ফুটবলারের স্বাধীনতা হরণ করাটা কি উচিত? কোনোভাবেই উচিত নয়। প্রীতম কোটালের সাথে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের কথাবার্তা যেভাবে এগোচ্ছে, প্রীতম কোটাল তো ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে আগ্রহী হবেই। মোহনবাগান দুর্দান্ত পারফরমেন্স করা সত্ত্বেও আমি প্রীতম কোটালকে নিয়ে অনেক কথা বলতে পারি, বলবো না, তারপরেও তাকে দূর করে দিয়েছিল। আজকে আবার কোনো উপায় না দেখে কোন এক ইংল্যান্ডের এলোবেলোতে লোকে নিয়ে এসছে, কালকে তো খেললো। ডায়মন্ড হারবার এফসি সুপারস্টারটা বোধহয়, স্টপারটা বোধহয় তার থেকে ভালো বোধহয়। পয়সা দিয়ে ভুলভাল ফুটবলার আনাটাই, আসলে পয়সার অপচয় করাটাই এই মুহূর্তে মোহনবাগান ক্লাবের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। বন্ধু, ওদের কথা আর বলবো না, মাঝে মাঝে বলতে তো হবেই। প্রীতম কোটাল পা দিয়ে আছেন ইস্ট বেঙ্গলের দিকে। টাকার অঙ্কে মোহনবাগান পারবে কি ছাড়াতে? দেখা যাক।